আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দুবাই ভিসা খোলা আছে কিনা? দুবাই ভিসা খোলা আছে কিনা, কেননা অনেকে কমেন্ট করতেছে যে ট্যাক্সি এবং বাইক রাইডার লোক নিচ্ছে দুবাইতে, রীতিমতো তর্ক করতেছে। তো সে বিষয়ে আজকে ভিডিওটা করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বড় হবে ভিডিওটা, কেননা যুক্তি দিয়ে বলতে হবে এবং দেখাইতে হবে, এছাড়া তো আপনারা বুঝবেন না। হ্যাঁ, ফার্স্টে বলতেছি দুবাই ভিসা খোলা আছে, রাইডারও নিতেছে, ট্যাক্সি ড্রাইভারও নিতেছে, আদার্স ওয়ার্কারও নিতেছে, মানে সব রকমের ভিসা খোলা আছে। দুবাইয়ের ভিসা বন্ধ হয় নাই। বন্ধ হয়েছে সেটা হলো বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ। কি বলছে বুঝছেন? দুবাইয়ের ভিসা বন্ধ হয় নাই, দুবাইয়ের ভিসা সব খোলা, সব। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ। এবার বলেন সেটা আবার কি? সেটা হলো দুবাইতে যে সকল দেশের ভিসা বন্ধ করছে শুধু তাদেরই ভিসা বন্ধ, আর যাদের ভিসা খোলা আছে এরা সকল ধরনের ভিসা খোলা। যেমন ইন্ডিয়ার সকল ধরনের ভিসা খোলা, এরা ভিজিটও আসতেছে, এরা ওয়ার্কার হইতেছে, ব্যবসা লাগাইতেছে, সব রকমের। শুধু বাংলাদেশিদের জন্য বন্ধ। কিন্তু কিছু ভাই ব্রাদার না বুঝে কালকেও একজন তক্র করতেছে, যে বলতেছে ওই কিছুদিন আগে নাকি ট্যাক্সি ড্রাইভার আর বাইক রাইডার নিছে। হ্যাঁ নিছে তো, কিন্তু বাংলাদেশি তো না ভাই। বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ, শুধুমাত্র ফ্রি জোন ভিসা ছাড়া। ফ্রি জোন ভিসা কি, এটা ডিটেলস আরেকদিন ভিডিও করব। ওইটা না, ওইটা বন্ধর মতোই, এটা ফ্রি জোনের ভিসা বন্ধর মতোই বাংলাদেশের জন্য। এটা যেটা সেটা বিস্তারিত আরেকদিন বলবো। তো কিছু লোক না বুঝে দেশে থেকে, বা কিছু লোক এজেন্সির লোক, বা বাংলা কথা গেলে দালাল, তারা এটা বিশ্বাস করতে রাজি না। তাদের কথা হলো বাইক রাইডার নিচ্ছি, হ্যাঁ, তারপর ট্যাক্সি ড্রাইভার নিচ্ছে। হ্যাঁ, অনেকজনে অলরেডি ইন্টারভিউ দিয়ে রাখছে, সব টাকা পয়সা দিয়ে সিলেক্ট হয়েছে, সব ঠিক আছে, কিন্তু ভিসা বের হচ্ছে না বলে আসতে পারতেছে না। এটা হলো বাস্তব। এখানে অনেকজন এরকম অনেকজন আসছে, কমেন্ট করছে আমারে যে ভাই আমার সব রেডি, টাকা পয়সা সিলেক্ট হইলাম, ইন্টারভিউ দিলাম, কিন্তু ভিসা বাইরে হইতেছে না 4 মাস। এটা ঠিক আছে, এটা ভিসা বাইর হইলে আসতে পারবে, মানে এটা ওকে। লোক নিচ্ছে, সকল সেক্টরের লোক প্রয়োজন অনুযায়ী নিচ্ছে, কিন্তু বাংলাদেশিরা কাজ করতে পারতেছে না। এবার আসি উদাহরণে। আমার রুমের ছোট ভাই একজন, অ্যাডনিক চিনেন? অ্যাডনিক যারা এই দেশে তারা চিনে, যে বাঁকা একটা বিল্ডিং আছে, এভাবে বাঁকা করে বিশাল, এটাও সরকারি, এটা হলো অ্যাডনিক 5 স্টার হোটেল। ওইখানে শেফেরা বলতেছে বাংলাদেশে 2 একজন লোক লাগবে, মানে কাজ করে ওরা। এখন যারা কাজ করে, এরা কাজ করে কিভাবে, এটারে বলে আপনার মানে নিজের বিষয়। এখনো নিজের বিষয় থাকে, ক্যাজুয়ালে কাজ করে, মানে কোম্পানির সাথে ওই হোটেলের কন্ট্রাক্ট আছে যে আমাদের এত যখন তখন লোক লাগবে, তুমি তোমার লোক পাঠাইবে। তো এটা ক্যাজুয়াল আমার রুমের একজনে করে। তো তাদেরকে শেফও বলতেছে তোদের 4 জনকে আমাদের লাগবে। তো পরে কথা উঠলো যে কি না, বাংলাদেশের ভিসা নাই, ভিসা না থাকার কারণে ওই লোকগুলো আর তারা নিতে পারবে না। তারপরে যায় আরো 2 একটা 5 স্টার হোটেলে, নাম করা হোটেল, ফোর সিজন, অ্যাপক, অফিসার্স ক্লাব, এসব জায়গাতে লোক লাগবে। বাংলাদেশি মনে করেন না, যারা কাজ করে এক একজন বছরের পর বছর কাজ করতে করতে ফেভারিট হয়ে গেছে, মানে এরা কাজের সবকিছু জানে। এদেরকে চায় কোম্পানি হোটেলে ভিসাতে রাখতে, মানে লাগাইতে। কিন্তু বাংলাদেশের ভিসা ভিসা বন্ধ থাকার কারণে বছরের পর বছর কাজ করার পরেও এরা ভিসা লাগাইতে পারতেছে না, মানে ট্রান্সফার না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমার নিজের লোক, একেবারে একসাথে চলাফেরা করে, নিজের আত্মীয়, এদেশে এক বড় বিশাল গ্যাস কোম্পানিতে 2 জন, অফার লেটার টফার লেটার সব আসছে আজকে 6 মাসের উপরে। বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার কারণে, মানে ট্রান্সফার বন্ধ থাকার কারণে ভিসা লাগাইতে পারতেছে না, ডিউটি করতে পারতেছে না। এত বড় কোম্পানি, এরা এরা শুরুতে স্যালারি দেয় 1 লাখের উপরে, কিন্তু বড় বড় কোম্পানিরা বাংলাদেশের ভিসা লাগাইতে পারতেছে না। কিন্তু তেনাফাটারা বলতেছে ভিসা চালু আছে, এই রে ভিসা তো চালু আছে, বাংলাদেশিদের জন্য না। বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ। ভিসা যেগুলো চালু আছে সেগুলো হলো যায় অন্যান্য দেশের, ফিলিপাইনি ভিসা চালু আছে, যায় ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, তারপরে নেপাল, এদের ভিসা চালু আছে। পাকিস্তানের
ইয়া ভিসা খুলছে, ট্রান্সফার ভিসা চালু করছে। তাও এই কয়দিন আর বাকি ভিসা পাকিস্তানেরও বন্ধ, বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকার কিছু দেশ আছে এদেরকে বন্ধ রাখছে অনেক দিন ধরে। তো এদের বন্ধ থাকার কারণে এদের ভিসা হচ্ছে না। কিন্তু তাই বলে কি আমিরাতে মানুষের ভিসা বন্ধ আছে? বন্ধ নাই। তা না, অন্যান্য দেশের ভিসা হচ্ছে, সেগুলো দেখায় যদি বলি এই দেখো আমিরাতে ওই দোকানে ভিসা হচ্ছে, ওই কাজের ভিসা হচ্ছে, তাহলে তো হবে না। আমার দেশের জন্য ভিসা কি অবস্থা, ওইটা হলো বড় কথা। বাংলাদেশের জন্য ভিসা বন্ধ আছে। ফিজনের ভিসা, ফিজন ভিসা কি সেটা একসময় বলবো আরেকটা ভিডিওতে। ওইটা ছাড়া বাংলাদেশের জন্য সকল ধরনের ভিসা এখনো বন্ধ। আজকে 16ই ফেব্রুয়ারি, প্রতিদিন একই কথাই বলতেছি, ভিসা বন্ধ, ভিসা বন্ধ। কেন বলতেছি? যেন আপনারা প্রতারিত না হন। সবাই ভালো থাকেন, প্রতারিত হওয়ার দরকার নেই, আমরা এখানে আছি। আর হ্যাঁ, এক ভাই কমেন্ট করছে আমারে যে আপনার ভিডিওতে কিছু দেখে খালি হতাশ হই, কিছু মানে সুখবর নাই। তা এখন ভিসা বন্ধ, আমি কি তাকে বলবো ভিডিও করবো ভিসা খোলা সবাই চলে আসেন, মাসে 1 লাখ 2 লাখ টাকা করে ইনকাম? বাস্তবতা হইলো যায় বাংলাদেশের জন্য দুঃখের। তা আমি দুঃখেরটাই বলতে হবে, কিছু করার নাই। আবেগে বলি তো লাভ নাই যে ভাই চলে আসেন, এত লাখ কামাইতে পারবেন, হ্যান করবেন ত্যান করবেন। 3-4 লক্ষ টাকা খরচ করে এখানে আসতে হয়। 3 লাখ এখন হয় না, 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হয়। ধানের ফে সুদের ফে নিয়ে আসতে হয়। এরপর যদি আসি কষ্ট করতে হয়, তো মানুষের জীবন চলবে কেমনে, ফ্যামিলি চলবে কেমনে? এই জন্য আমি বাস্তবতাটাই বলতেছি। সহ্য হবে না অনেকের, আবার অনেক দালাল আছে, এদেরও সহ্য হবে না, কেননা এরা মানুষের থেকে টাকা পয়সা নিতেছে ভিসা দিবে বলে। এখন আমাদের ভিডিও দেখার পরে মানুষ বুঝতে পারতেছে যে না, এই দেশে ভিসা নাই। ভিসা থাকলেও কাদের কাদের আছে, কি ভিসা আছে, কি কাজ আছে, এগুলা জানতে পারতেছে মানুষের, যেটার কারণে সচেতন হচ্ছে। এটাই দালালদের মাথা ব্যথা। যাই হোক, আমি সাধারণ নাগরিক যারা আছেন শুধু তাদের জন্যই বলবো, যদি ভিসার আপডেট পাই অবশ্যই খুলবো। ভাগ্য ভালো, শুধু এটা বলে নাই যে ভিসা যদি বন্ধ থাকে ডক্টর ইউনূস সাহেব কিভাবে আসছে ভিসা খোলা, শুধু এটা বলে নাই যে এটার জন্য সৌভাগ্য। উদাহরণ দিচ্ছে ওই জায়গাতে ভিসা হয়েছে, ওই জায়গাতে ভিসা হয়েছে, ফাইন ভিসা হয়েছে, কিন্তু আমাদের ভিসা না। ওই জায়গাতে ভিসা হচ্ছে ফিলিপাইনি, ওই জায়গাতে ভিসা হচ্ছে যাই ইন্ডিয়ান, ওই জায়গাতে ভিসা হচ্ছে শ্রীলঙ্কানের। তো সেগুলো আমাদের দেখে লাভ কি? আমাদের দেশের কি অবস্থা, আমাদের দেশের বাংলাদেশি সিটিজেনদের ভিসা হচ্ছে কিনা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো ফাঁদে পড়বেন না। হ্যাঁ, যারা এখনো লটকি আছে, মানে যারা এখনো অপেক্ষায় আছে, ইন্টারভিউ দিয়ে টাকা পয়সা দিয়ে সব রেডি, শুধু ভিসা খুললে আসবে, তাদেরটা ঠিক। তারা কোম্পানিতে লোক নেই প্রয়োজন অনুযায়ী, ও বিভিন্ন কোম্পানিতে, কিন্তু বাংলাদেশি লোক নিতে পারতেছে না। চেষ্টা থাকার পরও, ইচ্ছা থাকার পরও বাংলাদেশিদেরকে 5 স্টার হোটেলের সাথে বড় হয়েছে ইউএতে আর কি আছে, 5 স্টার হোটেলে পর্যন্ত বাংলাদেশিদের ভিসা করতে পারতেছে না। বিশাল বিশাল কোম্পানিরা বাংলাদেশিদের কাজ করাইতে পারতেছে, কিন্তু লোক নিজের কোম্পানিতে ভিসা করতে পারতেছে না। কাজ কিভাবে করা যাচ্ছে? কন্ট্যাক্ট করে। তো হ্যাঁ, কিছু কিছু লোক আছে পার্সোনাল ভিসা দিয়ে এই দেশের সরকার থেকে কন্ট্যাক্ট করে 600-700 দিরহাম ফিস দিয়ে সরকার থেকে কন্ট্যাক্ট করে নিজের যে কোম্পানিতে ভিসা, ওই কোম্পানি থেকে এনওসি নিয়ে আর কোম্পানিতে করতে পারে। এটাকে বলা হয় কন্ট্যাক্টে কাজ করা, মানে ফ্রি ভিসা বলি। যে কোম্পানির ভিসা সে এনওসি দিয়ে ছাড়ি দিবে যে যেখানে খুশি কাজ করো, নতুন একটা কোম্পানিতে কন্ট্রাক্ট নিয়ে সরকারি ভাবে আইনের মাধ্যমে কন্ট্রাক্টে একটা দেশে কাজে ঢুকবে। এটা হলো কন্ট্রাক্ট ভিসা, ফ্রি ভিসা বলেন। এরকম ভিসা করলে করা যায় যদি কোম্পানি নেয়, কিন্তু এটা সবাই নেয় না। সবার কথা হলো ভিসা যেখানে, কাজ হবে সেখানে। ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কথা বলছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবুধাবি থেকে শহীদুল ইসলাম, সোহেল। আল্লাহ হাফেজ। আমার বাস চলে আসবে, এখন ডিউটিতে যাইতেছি, তো বাসের জন্য বাস স্টপেজে অপেক্ষা করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।